রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভক্তি ভরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। मदीना हमें भी दिखला दे खुदाया, बहाऊंगा आंसू का दरिया। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। अल्हम्दुलिल्लाह। যাবতীয় গুণগান গণকীর্তন একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি ওয়াহদাহু লা শরীক, যিনি আমাদেরকে হযরত শাহ আলিমুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি আলাইহির রহমা ও রিদওয়ানের ফাতিহা শরীফ উপলক্ষ করে উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানাধীন মধ্য বরুণহাট নিবাসী মোহাম্মদ আফতাবউদ্দিন দাদার সন্তান ও নাতিপুতিদের অক্লান্ত পরিশ্রমের এই ফাতিহা খানিতে আল্লাহ আমাদের উপস্থিত করিয়েছেন বলে শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ। পরিপরি নবী ও কওন মাকা রহমাতুল লিল আলামিন রাহাতুল আশকিন অদৃশ্যের সংবাদদাতা নবী, নবী গণেরও নবী, স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী আহমদী মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। আমার ওরাহারি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বরণ্য আল্লাহর ওয়ালি ছিলেন, নায়েবে গওস ছিলেন। বাবাজি ওনার সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা করব, এই নিয়তে উঠেছি, বাকি আল্লাহর মোবারক মর্জি। মোহাব্বতে আপনারা আমার সঙ্গে পড়বেন। সোনার আহার আমার প্রাণের আহার, সোনার আহার আমার প্রাণের, ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার, সোনার আহার আমার মোহাব্বতি, সোনার আহার আমার প্রাণের আহার, দরবারে আসেন শুয়ে আউলিয়া জামানার, সোনার আমরা গুনাহগার বলে হুজুর দিও না ঠেলে, আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, কদম তলে ঠাই দিল হুজুর গো আমার, সোনার প্রাণে আহার, আর জোরে সোনার আহার আমার, ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ জামানার, সোনা আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, আমরা গুনাহগার বলে দূরে
কদম তলে ঠাই দিল হুজুর গো আমার সোনা, আমরা তোমার দিওয়ানা জুদাই আর সহে না, আমরা তো জুদাই আর সহে না, দূরে রাখিয়া মোদের কাঁদায় না আর সোনার রামার এ দরবারে আসেন শুয়ে মুর্শিদ জামানা সোনার, আমার গৌসে খুল নবী করেন পীরের पैरवी, আমার গৌসে খুল নবী করেন সিনার ধন সবই দিলেন হুজুরকে আমার সোনার হার, আমার হার সোনার হার, আমার আমার হুজুর আহারি করেন পীরের पैरवी, আমার হুজুর আহারি করেন পীরের पैरवी, সিনার ধন সবই দিলেন মুর্শিদকে আমার হার সোনার হার, আমার প্রাণে ওহার ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ জামানার সোনার হার, আমার জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি তিনি 1304 সালে পৃথিবীর জমিনে উনি জন্মগ্রহণ করেন। এনার পিতামহ লাল মোহাম্মদ ছিলেন। কি নাম বললাম? লাল মোহাম্মদ। বাবাজি, এই লাল মোহাম্মদ ইনি আলে রসুল ছিলেন, একদম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশধর। কিন্তু এনার কোথায় ভারতবর্ষে কিভাবে এসেছেন সঠিক তত্ত্ব না পাওয়া গেলেও ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির পিতামহ এনারা মুর্শিদাবাদ জেলার লাল মোহাম্মদ সাহেব মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত সরদনপুর গ্রামে উনি বসতি স্থাপন করেন। মিল্লাত ইসলামিয়া ইনি শেখ ছিলেন, শেখ বংশে, কিন্তু মোড়ল নামে খ্যাত হয়ে গেছে। এই সরদনপুর লালগোলা থানার অন্তর্গত এই গ্রামটায় উনি যখন গেলেন, এলেন, বসতি স্থাপন করলেন, মানুষ ওনার আচারে ব্যবহারে বড় খুশি হলেন। খুশি হওয়ার পরে ওনার যুক্তি, ওনার পরামর্শ সব নিয়ে সবাই ওনাকে মোড়ল বলে ডাকতে লাগলেন। মোড়ল সাহেব। মিল্লাত ইসলামিয়া আস্তে আস্তে দেখা যায় এইভাবে পৃথিবীর জমিনে উনি জীবন যাপন করতে করতে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই লাল মোহাম্মদ সাহেবের বংশ আস্তে আস্তে দেখা গেল ওনার একটি পুত্র যার নাম হলো পৃথিবীর জমিনে সেহেন্দি মোড়ল নামে খ্যাত। ওনারই ওই পুত্র পৃথিবীর জমিনে গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির আব্বাজানের নাম হলো সেহেন্দি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার আম্মাজানের নাম ছিল চিউচি উরফে মুত্তান্নিসা বেগম। গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ মায়ের নাম মুত্তান্নিসা বেগম, আব্বার নাম ছিল সেহেন্দি, মোড়ল নামে খ্যাত। পৃথিবীর জমিনে
1304 সালে উনি জন্মগ্রহণ করেন। মদিনাবাসী হোসাইনি বংশধর বলে জানা যায়। পৃথিবীর জমিনে একের পর এক দিন যায় রাত আসে। এই সেহেদ্দি মড়লের 7 পুত্র 1 কন্যা। কয়টা পুত্র বললাম? 7টা, আর 1টি কন্যা। বড় সাহেবজাদার নাম ছিল ইব্রাহিম সাহেব, 2 নাম্বার ছিল তাসের আলী সাহেব, 3 নাম্বার ছিল আবু তালিব সাহেব, 4 নাম্বার হযরতে আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, 5 নাম্বার ছিলেন মকবুল হোসেন সাহেব, 6 নাম্বার ফাইজউদ্দিন, 7 নাম্বার মেসেরুল্লাহ, 1টি কন্যা মুসাম্মাদ তামেসা বেগম। ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি 4 নাম্বার পুত্র ছিলেন। ওনার আম্মাজান মুক্তান্নেসা বেগম একদিন ওয়াহারের সরজমিনে, আপনারা গিয়েছেন দেখেছেন, ও পাশে একটা নহর আছে, নদী থেকে এসেছে। এই নহরের পানি শুকিয়ে যায়, এমন কি যে নদীটা আছে ও নদীটা পর্যন্ত শুকিয়ে যায়। এখন বর্তমান ফারাক্কায় ব্রিজ হওয়ার কারণবশত পানি অটোমেটিক থাকে, কিন্তু তখন এমন পানি কমে যেত মানুষ হেঁটে বালাগাছি যেতে পারত। মিল্লাত ইসলামিয়া আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি আজম আউলিয়া ছিলেন। এ ঘটনাতে তার প্রমাণ পাওয়া যায়। হুজুরের বয়স যখন 6 থেকে 7-এর মধ্যে, হুজুরের আম্মাজান মুত্তান্নেসা বেগম, তার 3 নাম্বার ছেলে আবু তালিব আর 4 নাম্বার আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে উনি যাচ্ছেন। মিল্লাত ইসলামিয়া আমার ওই নদীর কিনারায় যখন গেছেন, অনেক মহিষের দল, মোষ অনেক চড়াও করে। মহিষের মধ্যে অনেক বদমাইশও থাকে 2-1টা বাবা। অনেক সময় দেখা গেছে অনেক মানুষকে গুটিয়ে মেরে ফেলে দিয়েছে। ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি 6 থেকে 7 বৎসরের বালক ভাই আবু তালেব সহ আম্মাজানের সঙ্গে যখন ওনারা যাচ্ছেন, এলাকার মানুষেরা বলছে, এ তো মরেই যাবে গো, এ তো মহিষ মেরে ফেলে দেবে। ডাকছেন, চলে আসুন। ওই মহিষ আসছে, অনেকগুলো মোষ। মুত্তান্নেসা বেগম কি করলেন? ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি আম্মাজান কত আবিদা জাহিদা নেককারিনী ছিলেন তিনি। উনি আর কোথাও না গিয়ে, মানুষ ডাকাডাকি করে, উনি ওখানে দাঁড়িয়ে রইলেন। আমার ওয়াহারি হুজুরকে কোলে করে নিয়েছেন, আর আবু তালিব বলে ছেলেটাকে আপনার হাত ধরে রেখে দিয়েছেন। মহিষের দল আসে, লাফিয়ে তারা দ্রুত গতিতে এগিয়ে আসতেছে। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কোলে বসেই আছেন। বাবা, মোষগুলো এসে মুত্তান্নেসা বেগম এবং ওয়াহারি হুজুর এবং আবু তালেবের গা শুকে লাফাতে লাফাতে চলে যায়। মিল্লাত ইসলামিয়া অবলা জীব মোষ আল্লাহর ওলি চিনতে পেরেছে, আমরা মানুষ হয়ে ওলি চিনতে পারিনি। মোষ তো গুতায়, আঘাত করি। মিল্লাত ইসলামিয়া দিন যায় রাত আসি। ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি সংসারে কাজ কাম সেরে ওনার পড়ার বড় আগ্রহ। ওখান থেকে উনি চললেন বসন্তপুর, আপনার কিনা পড়াশোনার জন্য, আরবি শিক্ষা করার জন্য বসন্তপুরে গিয়েছেন। কুরবান মুন্সির কাছে উনি লেখাপড়া শিখতেছেন। ওখান থেকে বাবাজি আমার কিছুদিন পড়াশোনা করার পরে দেখা যায় বালাগাছিতে একজন মাওলানা সাহেবের কাছে উনি লেখাপড়া করতে গেলেন। ওই নদীটা ভাগীরথী নদী পার হয়ে। অনেক সময় মানুষ দেখেছে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি নদী সাঁতার দিয়ে ওপারে গিয়ে পড়াশোনা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন ছিলেন। আব্বাজি আমার এমন করে দেখা গেল বালাগাছি থেকে আরবি, উর্দু, ফার্সি উনি লেখাপড়া করলেন। ওখান থেকে আপনার চললেন পুরাডাঙ্গা মাদ্রাসায়।
পুরাডাঙ্গা মাদ্রাসায় তার নিকটে ওনার একজন খালুর বাড়ি। ওই খালুর বাড়িতে যাই থাকতে থাকতে উনি পড়াশোনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প দিন হয়ে গেল বাবাজি আমার, ইতিমধ্যে হুজুরের মনের ভিতরে আপনার কিনা আরো আশা জেগেছে। ওখান থেকে উনি চললেন বীরভূম আমরোহার মাওলানা আব্দুর রহিম সাহেবের মাদ্রাসাতে ভর্তি হলেন। জোরে বলুন। ওখানে ভর্তি হওয়ার পরে ওখানে পড়াশোনা করতে করতে মনের ভিতরে আবেগ হলো, বাঙালি মানুষ, বাংলা শিখে আর কতদিন আমি চলব, সমাজের ভিতরে আমাকে কিছু শিক্ষা করতে, ইংরেজি শিক্ষা করতে হবে। উনি ওখান থেকে চললেন আপনার কিনা শিক্ষার জন্য রাজশাহী জুনিয়র মাদ্রাসায় ভর্তি হন। আরো জোরে বলুন। জুনিয়র মাদ্রাসা রাজশাহীতে যখন উনি ভর্তি হলেন বাবা, ওখানে পড়াশোনা করার পরে ওখান থেকে আপনার কিনা চলে এসেছেন। চলে আসার পরে মাওলানা জিল্লুর রহমানের যোগাযোগে হরহরি মাদ্রাসাতে আবার ভর্তি হয়েছেন। 6 নাম্বার। বাবাজি আমার একদিন ওস্তাদ বলেন, বাবা তোমাকে পশ্চিম দেশে পড়াশোনা করতে যেতে হবে। মাওলানা জিল্লুর রহমান যখন বলেছেন, বাবা তোমাকে পশ্চিমে পড়াশোনা করতে যেতে হবে, বড় ডিগ্রি তোমাকে নিয়ে আসতে হবে, হুজুর সম্মতি দিলেন না। মনটি বড় ওনার খারাপ। আব্বাজি আমার মনের ভিতরে চাহাত নেই, গরিব মানুষ পশ্চিমে কেমন করে যাবে। হঠাৎ করে ওস্তাদেরা বলছেন, বাবা ও আলিমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, বাবা তোমার পয়সা কড়ি দরকার হবে না, আমরা পয়সা কড়ি সব জোগাড় করে দেব, তুমি যাও। উনি মন থেকে মেনে নেন না। রাতের বেলায় শুয়ে আছেন, হঠাৎ আমার দয়াল নবী স্বপ্নে দেখা দিয়েছে। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলিমুদ্দিন তোমাকে পশ্চিমে যেতে হবে না, কারণ আমার নবী পাক বলেন, আলিমুদ্দিন পশ্চিমে যারা লেখাপড়া করে বাড়ি আসে, লেখাপড়া করার পরে তাদের মনে বড় অহংকার জমে যায়, আসলে সব পাওয়ার পরও সব হারিয়ে ফেলে। বাবা তোমাকে পশ্চিমে যেতে হবে না আলিমুদ্দিন, আমি নবী তোমাকে মানা করছি। পড়াশোনার জামানাতে নবীকে দেখছেন। আব্বাজি আমার এই ঘটনাটা ওনাদের ওস্তাদের সঙ্গে উনি আপনার কিনা আলোচনা করলেন। আলোচনা করার পরও তা ওস্তাদেরা আপনার কিনা মেনে নিচ্ছেন না, মন থেকে মানতে পারছেন না। বাবা তোমাকে ভালো ব্রেন, তোমার পড়াশোনা করতে হবে, বাবা তোমাকে তো পশ্চিমে গেলে ভালো ডিগ্রি অর্জন করতে পারবে। এইভাবে আপনার কিনা যখন সবাই খুব কাগতি মিনতি করে, ওস্তাদেরা যাওয়ার জন্য খুব ভাবে, যার পিছনে লেগে গেছে। উনি বলতে চান ঠিক আছে। একদিন ওস্তাদ বলেন, বাবা তোমাকে পশ্চিমে যাওয়ার জন্য অনুরোধ। এবার উনি করলেন কি, ওখান থেকে ইসলামাবাদ মাদ্রাসা সুবহানিয়াতে চলে গেলেন। ইসলামাবাদে পশ্চিমে যেতে হবে বলে উনি ওখানে চলে গেছেন। আব্বাজি মাদ্রাসা সুবহানিয়াতে যখন ভর্তি হলেন, কিছুদিন পড়াশোনা করছেন ওস্তাদের কথা শুনে, আব্বা আমার এমন অসুখ দেখা দিল, অসুখ আর মোটে ভালো হয় না, কারণ নবী বলেছেন আলিমুদ্দিন পশ্চিমে যেতে হবে না। তুমি যখন এসেছো এলাহাবাদে, পশ্চিম দেশে এসেছো, যখন পড়াশোনা আর হয় না, রোগ অসুস্থ শরীর, হুজুর আপনার কিনা চলে আসলেন ওখান থেকে বাড়ি আসার পরে একদম পুরো সুস্থ হয়ে গেলেন। হুজুরও চাচ্ছেন না, আমার নবীও চাচ্ছেন না, সেখানে পড়া হয়। মিল্লাত ইসলামী আমার উনি ওখান থেকে করলেন কি, চলে আসলেন। আসার পরে বাড়িতে এসে যখন সুস্থ হয়েছেন, এমনি করে আপনার কিনা একদিন রাজশাহীতে আপনার আবার চলে গেলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছেন। আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি সব ভাষা উনি শুধু বলতে পারতেন না, পড়তে পারতেন না, সবার কথা বুঝতে পারতেন, এবং অনলতেজস্বভাবে উনি ওই ভাষাগুলোতে, বাংলাতে, আরবিতে, ইংরেজিতে, সংস্কৃতিতে, পার্সিতে ওয়াজ নসিহত করতে পারতেন। এত বড় আল্লাহর ওলি ছিলেন। মিল্লাত ইসলামী আমার হযরত ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের মনোনীত একজন বন্ধু। আব্বা আমার এই মাদ্রাসায় পড়াকালীন একদিন ওনার পীর সাহেব বলছেন, ওনার ওস্তাদ সাহেব বলছেন, আজকে আমাদের মাদ্রাসাতে
হুজুর আপনার কিনা আগমন করবেন। বাবা বড় খুশি। এমন সময়তে একদিন ওনাকে বলা হলো, বাবা, ও বাবা আলিমুদ্দিন, তুমি একটা কবিতা রচনা করো, একটি আশার লেখো। কার সম্পর্কে? হাজরাতে আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে মানকাবাত লিখলেন। এত সুন্দর করে উনি পড়লেন বাবাজি, দেখা গেল কি না আব্বাজি আমার ওনার তেলাওয়াত শুনে, ওনার পড়া শুনে, আশার শুনে হযরত আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, মাওলানা জিল্লুর রহমান বলো, কে ছেলেটা, নাম কি? বলছে আলিমুদ্দিন, অমুক জায়গায় বাড়ি। খুব ভালো। হুজুর বললেন, এই ছেলেটা ভবিষ্যতে একজন হবে। গৌসুদ আমার কথা, মিল্লাত ইসলামিয়া আমার। এমনি করে আপনার কিনা আবার একদিন দ্বিতীয়বারে ওনার সঙ্গে দেখা। বিহারের একজন পীর সাহেব দরবার আসা যাওয়া করতেন, তিনিও একদিন বলেছেন, এই আলিমুদ্দিন ভবিষ্যতে একজন হবে। সোনামানিক আমার দিন যায় রাত আসে। হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি এমন বড় মস্ত বড় আল্লাহর ওলি হলেন, মাওলানা পাশ করলেন। আব্বা আমার ওনার বয়স যখন 30 বছর হয়ে গেল, 30 বছর হয়ে যাওয়ার পরে পরিবারের সবাই তাকে বিবাহ দিতে চাচ্ছেন, বিবাহ দেবেন। কোথায়? ওয়াহাদ থেকে 2 কিলোমিটার দূর বসন্তপুরে এশার আলী সাহেবের কন্যার সঙ্গে হুজুর রহমাতুল্লাহ আলাইহির বিবাহ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার খুব খেয়াল করুন, এখন ওনার যখন বিয়ে হয়ে গেল, এশার আলী সাহেবের কন্যার সাথে বিয়ে দিয়েছে। মেয়েটি এত সুন্দরী, এত সুন্দর, আবিদা জাহিদা নেককারিনী মহিলা। পৃথিবীর জমিনে এত নিকটে বাড়ি হওয়ার পরও বাপের বাড়ি একা একা কখনো যেতেন না। হযরত ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহিকে সাথে করে নিয়ে যেতেন, আবার সাথে করেই চলে আসতেন। এমন নেককারিনী ছিলেন আব্বাজি আমার। ওনার কথাতে বোঝা যায়, খেয়াল করুন, একদিন উনি ওনার মেয়েদেরকে বলছেন, বাচ্চাদেরকে বলছেন, ও আমার দুটি ওনার ছেলে, একটি আপনার 3, এমনি করে আপনার কিনা 3টি মেয়ে। আব্বাজি আমার একটি মেয়ে ছোট্টবেলায় মারা যায়, 4টি মেয়ের মধ্যে একটি মেয়ে মারা যায়। একটি ছেলেও ছোট্টবেলাতে আপনার মারা যায়। একটি ছেলে শুধুমাত্র তার নাম রাখা হয়েছিল গোলাম মোস্তফা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান হুজুরের আব্বা। আব্বাজি আমার মেয়েদের মধ্যে একদিন উনি বলছেন, তোমার আব্বাকে এত করে বলছি যে একটা পাকা ঘর আমায় করে দিতে, তা আমার জন্য করছে না। একদিন ঘর হবে, আমি যখন থাকবো না তখন এই ওয়াহারের বুকে সব পাকা ঘর হবে, একটাও কাঁচা ঘর থাকবে না। এত বড় জাহিদা নেককারিনী, তার মুখের কথায় এখন আপনি ওয়াহারে গিয়ে দেখেন আর কাঁচা ঘরই নাই। শুধু তাই নয় বাবা, এমন নেককারিনী ছিলেন তিনি পৃথিবীর জমিনে। একদিন আব্বাজি আমার খাওয়া দাওয়ার জন্য সকলে আপনার ব্যতিব্যস্ত। উনি বলছেন, মেহমান আসছে, কিছু 10-20 জন মেহমান আসছে। মিল্লাত ইসলামিয়া আমার সবাই বলছে, কোথায় মেহমান? জি আসছে। কোথা থেকে আসবে? ফুলশহরী একটি গ্রামের নাম। এই ফুলশহরী থেকে অনেক মেহমান আসছে আব্বাজি আমার, তাদের জন্য আপনার রান্না বাড়া হয়ে গেল। আব্বা আমার তারা কয়েক 20 জনের মতো মানুষ এসেছে, কয়েক হাঁড়ি গুড় নিয়ে এসেছে বাবা, কয়েক আপনার কলসি গুড় নিয়ে হুজুরের দরবারে এসেছে। বাবাজি আমার ফুলশহরী থেকে মেহমান আসছেন, তাও হুজুর কিবলার স্ত্রী বাড়ি থেকে বলে দিচ্ছেন, জোরে বল। ইনি ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ছিলেন। আব্বাজি আমার ওনার ভবিষ্যৎ বাণীতে দেখা যায়, আজ ওয়াহার সব পাকা ঘর, আজ সব কিছু হয়ে গেছে, কিন্তু আজ তিনি দুনিয়াতে নাই। হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি ছিলেন বাবাজি আমার। 2 জনার সংসার বড় আনন্দ মোহাব্বত করে উনি চলতো বাবা। একদিনের ঘটনা দেখুন, হযরত ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কেমন ওলি। তখন আপনার কিনা পীরতলা স্টেশন হয়নি, তখন পীরতলা স্টেশন হয়নি, ভগবান গোলাতেই। এখন উনি পীরতলায় যাবেন,
কোনো মুরিদের বাড়ি, মাঠ দিয়ে যাচ্ছেন। এমন সময়তে বাবা আমার মোষ আছে, তার মধ্যে দেখবেন দলনেতা একটি মোষ, সে বড় বদমাইশ, সে যেদিকে যায় আরগুলো সেই দিকে যায়। হুজুর যান, অনেক মানুষকে মোষের দল মেরে ফেলে দিয়েছে, ঘটনা শোনা যায়। এমন সময় লোকজন মানা করছে, হুজুর যাবেন না ওদিকে, হুজুর চলে যান, কোনো কথাই শোনেন না বাবাজি। হিন্দু মানুষ তারা দলই আপনার কিনা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলীকে বাধা দিচ্ছেন, হুজুর টুকটুক করে চলেই গেছেন। এখন মোষের দল, ওই দলনেতা মোষ বদমাইশটা আপনার কিনা ছুট ধরেছে। হুজুরকে দেখে সঙ্গে সমস্ত মোষ অন্তত 50 থেকে 60টা মোষ হবে। যখন এগিয়ে আসতেছে বন্ধু আমার, এমনি সময় হুজুর আমার চুপ করে দাঁড়িয়ে গেছেন। হুজুরের নিকটে এসে সমস্ত মোষগুলো কদম বুসি করে মোষগুলো সঙ্গে লাফাতে লাফাতে চলে যায়। ওগো বন্ধু, আল্লাহর ওলি গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহিকে অবলা জীব মোষ চিনতে পারলো, মানুষ পারল না। হুজুরের জন্য বলেছেন, হিংসা দিয়ে হিংসুকের মন ওরে যায় না জয় করা, প্রেম পরশি জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা, ওরে যায় না জয় করা। যদি বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার সোনা মানিকেরা, আমরা 24 পরগনার মানুষ শুধু নয়, বিভিন্ন দেশ বিদেশি হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বড় আপনার কিনা ঘুরে বেড়িয়েছেন কষ্ট করে। উনি আপনার কিনা এই পড়াশোনা শেষ করার পর উনি চলে গেলেন গুনাহগার কাঠি হযরত আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। উনি থাকেন, এত ভক্তি, এত প্রেম, এত শ্রদ্ধা পৃথিবীর জমিনে এমন দেখা বিরল। পীরের প্রতি এত শ্রদ্ধা দুনিয়ার বুকে দেখা যায় না। কারণ তুমি যদি হক্কানি মানুষ হতে চাও, আল্লাহওয়ালা যদি হতে চাও, নবীওয়ালা যদি হতে চাও, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করো। তারপরে তুমি তোমার একজন শেখের কাছে দীক্ষা নাও। আবার হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেদিন শের গেয়েছিলেন, যেদিন মানকাবাত পড়েছিলেন গৌসে খুল নবীর শানে, ওই দিন বাবাজি আমার বেহুশ হয়ে হুজুরের কোলে পড়ে গিয়েছিলেন। হুশ ফেরার পরে হুজুরের কাছে ওখানেই বায়াত নিয়েছিলেন। দীর্ঘদিন পর উনি ওই গুনাহগার কাঠিতে আবার গিয়েছিলেন। হুজুর দেখে চিনেছিলেন সে আব্দুল আজিজ এসেছে। ও বাবাজি আমার দরবারে থাকেন, কখনো পীরের দিকে চোখে চোখ দিয়ে তাকাননি। আদব, এত আদব, আদবে আল্লাহ পাওয়া যায়, আল্লাহওয়ালা পাওয়া যায়। পৃথিবীর জমিন এমনি করে উনি আপনার কিনা জীবন যাপন করেছেন বাবা। শুধু তাই নয়, হযরত আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি আপনার দরবারে খেদমত হতে হতে দীর্ঘদিন হয়ে গেল বাবা। একদিন হুজুর গাউসে জামা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেন বাবা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। উনি ডাক দিচ্ছেন ওনাকে, আলিমউদ্দিনকে, মাওলানা জিল্লুর রহমানকে, মাওলানাকে ডেকেছেন। কয়েকজন মাওলানা মুর্শিদাবাদ ও আপনার কিনা বীরভূমের, তাদেরকে ডেকে বলছে এই ভারত বাংলাদেশ ভাগাভাগি হয়ে গেছে 1947 সালে। এখন ভারতের দায়িত্ব কে নেবে? গাউসে জামা ডাক দিয়ে বলেন, ভারত পাকিস্তান তো বাংলা, এখন বিভিন্ন দেশ বিভিন্ন এলাকা আলাদা আলাদা হয়েছে। এখন ভারতের মানুষ তো আমার কাছে আসতে পারবে না, এখন ওদের দায়িত্ব কে নেবে? সমস্ত মাওলানারা বলছে আমার এই অসুবিধে, তার ওই অসুবিধে। হুজুর ডাক দিয়েছেন, আলিমউদ্দিন আদবের সহিত গেছেন। জি হুজুর, কি বলছেন? এরা কেউ তো নিতে চাচ্ছে না, ভারতের দায়িত্ব কি তুমি নেবে, গ্রহণ করবে? তো হুজুর আপনার যা মর্জি, ঠিক আছে, আজ থেকে তোমাকে ভারতের দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজ আমার গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহির জুবান মোবারকায় ওনাকে দায়িত্ব দেওয়া হলো। দিন যায় রাত আসে, যারা মুর্শিদাবাদ এবং বীরভূমের মানুষ দেখলো এ তো বড় ভুল করে ফেললাম,
হাতছাড়া হয়ে যায় সব, সবাই বিরোধী করে কিভাবে কি করা যায়। এক সময় দেখা গেল 1963 সালে হযরতে গাউসে আজম আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছেন। বাবা সোনামানিকেরা আমার, এজন্য পৃথিবীর জমিন উনি বড় ব্যথিত হলেন, দুঃখিত হলেন। আব্বাজি আমার সে ফাতেহা খানি হয় ওই দরবারে তো উনি হাজির হয়েছেন। বাবা দিন যায় রাত আসে, দিনের পর দিন রাতের পর রাত, যারা দুশ্মন তারা সুযোগ পেয়েছে এই সুযোগে একটা কাজ করতে হবে। তখন বর্তমান গদ্দিনাসীন হলেন বড় হুজুর আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3রা ফাল্গুনে সবাই হাজির হয়েছেন। হওয়ার পরে হযরত মাওলানা মাসুম রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত আছেন। বাবা আমার কয়েকজন মিলে তারা আলোচনা করছেন। মুর্শিদাবাদ থেকে, বীরভূম থেকে এই সব মৌলবীর দল, তাদের কিছু মান্যগণ্যওয়ালা, তাদের কিছু চেলাচামটা হুজুরের বিরুদ্ধে অনেক নালিশ করেছে। এমন সময়ে দেখা যায় ওই দরবারে বাবাজি আমার অভিযোগ চলতেছে 3রা ফাল্গুনের ওরসে। কাল ওরস, আজ 2 তারিখ ফাল্গুন মাসের 2 তারিখ। হযরতে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি পীরের দরবারে মাজার জিয়ারত করতেছেন আর বলতেছেন, হুজুর আমার খেলাফতি চলে যাক তাতে আপত্তি নেই, আমি তো কিছুই চাইনি, আমি তো আপনি যাহা বলিয়েছেন তাই বলেছি, আপনি যাহা করতে বলেছেন তাই করেছি। হুজুর খেলাফতির জন্য আমার চোখে পানি নয়, আপনি শুধু আপনার কদমে আমি আলিমউদ্দিনকে একটু জায়গা দেবে। এত আদব, এত কান্না করছেন, মাজারের চতুষ্পাশে খুঁজছেন আর মনের বেদনা হুজুরকে জানাচ্ছেন। কারণ উনি জানেন আমার পীর আল্লাহ পাকের এমন আউলিয়া যিনি মাজারে জীবিত, আর মাজার থেকে আমার কথা সব শুনতেছে। ওদিরা কি মরে? হযরত ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার কিনা ঘুরছেন মাজারের চতুষ্পাশে, আর মনের কথা উনি মনে মনেই বলছেন, হুজুর আমি তো কিছুই চাইনি, আপনি তো আমাকে দিয়েছেন। এখন কত মানুষ আমার বিরুদ্ধে আচরণ করে। হুজুরের বড় ধৈর্য সহ্য ছিল খুব অগাধ। কেউ যদি কিছু বলতেন হুজুর কিছুই বলতেন না, চুপচাপ থাকতেন। বাবা রাতের বেলাতে যখন এমনি করে কান্নাকাটি করছেন আর ওদিকে আলোচনায় বসেছেন, আব্বাজি আমার হঠাৎ করে দেখা গেল নিশির রাত, হঠাৎ বাড়ির মধ্য থেকে যেন একটি হাত এসে বুকে হাত দিয়েছে। এমন সময় বুঝতে বাকি রইল না, আওয়াজ আসতেছে, বাবা আলিমউদ্দিন তোমার আব্বু গাউসে জামা ইন্তেকাল করেছেন, আমি তোমার পীরাম্মা এখনো বেঁচে আছি, আমি তোমার পীরাম্মা এখনো বেঁচে আছি। উনি বুঝলেন কেউ আমার হোক বা নাই বা হোক, আমার পীরাম্মা আমার হয়ে আছে। বন্ধু আমার হঠাৎ রাত হয়েছে অনেক, সকালবেলাতেই পীরাম্মা ডাক দিচ্ছেন, পীরাম্মা ডাক দিচ্ছেন, বাবা আব্দুর রহিম ভিতরে এসো। ভিতর থেকে আওয়াজ, খবর দেওয়া হলো হুজুর আব্দুর রহিম রহমাতুল্লাহ বড় হুজুর উনি ভিতরে গেলেন। যাওয়ার পরে পীরাম্মা বলছেন, কি বলছেন, ও বাবা আব্দুর রহিম তোমার আব্বা একজন আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন, উনি বুঝে সুঝে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে দায়িত্ব দিয়েছেন। এমন তোমরা যেন এমন কোনো কাজ করো না যে আমার আলিমউদ্দিন দায়িত্ব থেকে দূরে সরে যায়, তোমার আব্বা যাহা করেছেন সেটাই বহাল থাকবে। আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি দরবারে এলান করে দিলেন, যেখানে আলিমউদ্দিন ছিলেন সেইখানেই থাকবে, ভারতের দায়িত্ব আলিমউদ্দিনের। জোরে বলুন। এই ভারতবর্ষে বার্মা, আসাম, 24 পরগনা, বিভিন্ন জেলায় যে সব আমার গৌসে জামার পাগল আছে, এরা যাবে কোথায়? এরা তো ছুটে দিল্লিও যেতে পারে না, এরা ছুটে যেন ওয়াহারে যায়। কারণ গৌসে জামাত সিনার ধন,
ওয়াহারিকে দান করা হয়েছে। আমি আমার পীর ভাইদেরকে, মায়েদেরকে, বোনেদেরকে অনুরোধ করতে চাই, যদি তুমি মনে করো তরিকতের কিছু জিনিস নেব, ছুটে ওয়াহারে যাও। কেন? ওয়াহারে মাল আছে, ওয়াহারে গৌসে জামাত দেওয়া খাজানা আছে। আব্বাজি আমার কেমন খাজানা, ওনার কেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। দেখুন পৃথিবীর জমিনে বাবাজি আমার হাজরতে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ হাজী উসমান, যাকে লকড়ি হাজী বলা হয়, সুন্দরপুরে বাড়ি, সুন্দরপুরে বাড়ি। বন্ধু আমার, পৃথিবীর জমিনে দেখা গেল হাজী উসমান তার স্ত্রীর অসুস্থ হয়েছে, বাবা খুব শরীর খারাপ। হঠাৎ করে আপনার কিনা দেখা গেল পৃথিবীর জমিনে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলে অপারেশন করতে হবে, বাঁচবে না, মারা যাবে। হাজী উসমান বিবি মারা যাবে শুনে ওখান থেকেই বলছেন, হুজুর কত মানুষের বিপদে আমি গিয়েছি, আমার বিপদে কেউ নাই, হুজুর তুমি কোথায়? আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি তখন ছিলেন 24 পরগনা সফরে, এই 24 পরগনায় সফরে ছিলেন হাজী উসমান, সুন্দরপুর বাড়ি বাবাজি আমার। এখন দেখা গেল উনি কাঁদতেছেন আর বলছেন, হুজুর তুমি কই? তুমি যদি সঠিক আমার পীর হও, আমি যদি সঠিক তোমার মুরিদ হই, তুমি আমার ডাকে সাড়া দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তার পরীক্ষা করেছে, অপারেশন করা হলো না। কিছুক্ষণ পরে দেখা গেল তার বিবি দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ডাক্তার ভালো করে হাত পরীক্ষা করে হাত দিয়ে, হাতে আর না চলে না, একদম শেষ বলেছে, ডেট হয়ে গেছে, মারা গেছে। আব্বাজি হুজুর 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 করে কাঁদে, ওগো আমার পীর ওয়াহারি, আমার বিপদে কি কেউ থাকবে না? আপনি আমার কথা শুনছেন, আপনি আমার ছাড়া আর কেউ নাই। উসমান হাজির কথা হুজুর শোনেন, এই জন্য বলি কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়। কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। কারণ আপনি দেখছেন এখানে বসে আছে, কিন্তু তুমি জানো না ওইখানে বসেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার ওলি বান্দাদেরকে দিয়ে অন্য জায়গায় কাজ করাচ্ছেন। বহু এরকম কারামত। পীর তোমার বাপ নয়, পীর তোমার ভাই নয়, পীর আল্লাহর ওলি। যারা নবীতে ফানাফির রাসূল হয়েছে, যারা ফানাফিল্লাহ হয়েছে, যারা, তারাই তো আল্লাহর ওলি, যাকে তাকে ওলি বলা যায়। হুজুর রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে কাউন্সিল যখন আওয়াজ দিচ্ছে, এই হাজী উসমান তুই কি মনে করেছিস আমি পাখি, আমি কি যেতে পারি? তবে তোর যদি অত ইচ্ছা হয়, যা তুই ছুটে যাও, আর তুই জলদি করে পীরতলা স্টেশনে যা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আসতেছি, যা। এখন হাজী উসমান করলেন কি, বিবি মরে গেছে, সাইকেল নিয়ে চলেছেন, প্রায় 4-5 কিলোমিটার দূর পীরতলা স্টেশন। উনি গেছেন, হুজুর আসছেন, দেখেন হুজুর কিবলা আসতেছেন, রুমাল মাথায়। উনি ডাকছেন, যা তুই বাড়ি যা। মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে হাজী উসমান আপনার সুন্দরপুরে বাড়ি। দেখা গেল উনি বললেন বাড়িতে যাও,
আব্বা আমার শুধু এতটুকুই নয়, আরো এমন ঘটনা আছে। হুজুরকে বেলা পৃথিবীর জমিনে টুকটুক করে আপনার কিনে এসেছেন, আসার পরে ডাইরেক্ট সোজা হাজী উসমান সাহেবের বাড়িতে গেছেন, আর বিবিকে দেখছেন হাত দিয়ে বলছে হুজুর অনেকক্ষণ আগে মারা গিয়েছে। হুজুর হাত দেন, হাতে হাত দিয়ে দেখছেন, ওকে উঠাও। বাবা আমার মাথা ধরে যখন উঠিয়েছে, উঠে বসে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন বাবা এক কাজ করো, পেঁয়াজ আর একটু এর সঙ্গে পাইল করে ওকে খাইয়ে দাও, দেখবে সুস্থ। বাবা আমার মরা মানুষ জীবিত হয় আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির স্পর্শে। সোনামানিক আমার হাদিস শরীফ যদি নোট করেন, চলুন আমার নবী পাকের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু